যারা অ্যাক্টিভ প্রশ্ন করে আসছিলেন এতদিন ধরে যে ইরান প্রতিদিন কুয়েতে বাহরাইনে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণ করছে এর ফলাফল কি? আমেরিকা তো ঘুরে আবার ইরানের উপরে হামলা করছে। ইরান কি আদৌ কিছু করতে পারছে আমেরিকার? যদি পারতো তাহলে আমেরিকা কেন মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে না? কোথা থেকে এসে আবার ইরানের উপরে আক্রমণ করছে? হ্যাঁ, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এতদিন মুখোমুখি হচ্ছিলাম। আজ এই সব প্রশ্নের উত্তর দিতে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা পদাতিকের পক্ষে। সবচাইতে ভালো খবর এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কুয়েত এবং বাহরাইন থেকে তাদের সেনাদের নিয়ে পালিয়েছে। আর সেই খবর গতকাল থেকে আজ সারাদিন আমেরিকা মুলুকে 6 লাভ। খোদ ডোনাল্ড ট্রাম্প রীতিমতো প্রশ্নের সম্মুখীন হয়েছেন, উত্তর দিতে পারেননি। যে ডোনাল্ড ট্রাম্প তিনি সকালে বিকালে ইরানকে ধ্বংস করে দিচ্ছিলেন, ইরানের সভ্যতাকে প্রস্তর যুগে নিয়ে যাচ্ছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প তিনি দেশের সাংবাদিকদের সামনে সরাসরি বলতে বাধ্য হয়েছেন এই বিষয়ে আমি কোনো উত্তর দেব না। আর এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু বলছি হিফ হিফ হুররে ইউরেকা, ইরান হ্যাজ অন দ্য ম্যাচ। সত্যি সত্যি এই মুহূর্তে আমাদের গলা ছেড়ে চিৎকার করে বলতে ইচ্ছা করছে ইউরেকা, আমরাও জিতেছি, শুধু ইরান জিতেনি। এই যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রকে পরাস্ত করে যে ইতিহাস আগেই গড়েছিল ইরান, সেই ইতিহাস কিন্তু ক্রমশ আরো শক্তিশালী, আরো মজবুত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মাটি ছেড়ে পালাচ্ছে, তার সুদীর্ঘকালের প্রতিষ্ঠিত যে আধিপত্য, সেই আধিপত্যের বিনাশ হতে চলেছে। বাহরাইন এবং কুয়েতের ঘাঁটিগুলো ছেড়ে ইতিমধ্যেই আমেরিকার সেনারা পালিয়েছে। শুরুতেই আমি সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। শুরুতে একটা মজার কথা বলিনি। এই মুহূর্তে আমেরিকা চাইছে যুদ্ধ থামাতে, চাইছে চুক্তি করতে, কিন্তু আশ্চর্যজনকভাবে ইরান যুদ্ধ থামাতে চাইছে না, চুক্তি করতেও চাইছে না। তাহলে কি চাইছে? ইরান চাইছে কেবলই যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। কারণ আমেরিকার সঙ্গে যুদ্ধ করবার ছাড়া অপর কোনো পথ খোলা আছে বলে ইরান আপাতত মনে করছে না। আর ইরানের এই মানসিকতা দেখে আমেরিকার যারা সামরিক কর্তা তারা রীতিমতো হতাশ এবং হতভম্ব। খোদ ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছেন না কোন পথে গেলে তার মুখ রক্ষা হয়। আমরা ইতিপূর্বেই আপনাদের জানিয়েছিলাম যে ইরান এই মুহূর্তে ম্যাডম্যান থিওরি এবং ডোনাল্ড ট্রাম্পের ব্রিঙ্কম্যানশিপ থিওরি কাজে লাগাচ্ছে। যে আমেরিকা ইতিমধ্যেই ভীত, সন্ত্রস্ত এবং সেই ভয় পাওয়া গরুকে আরো বেশি ভয় ধরিয়ে দেওয়াই ইরানের এই মুহূর্তের স্ট্র্যাটেজি। আর সেই স্ট্র্যাটেজি ইতিমধ্যেই এমন ফল দিয়েছে, চলুন আমরা দেখে নিই ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খবরের কাগজ ফিনান্সিয়াল টাইমস কি খবর ছেপেছে তার একটা নির্যাস আমরা দেখব। পেন্টাগন হ্যাজ উইথড্রন আমেরিকান ফোর্সেস from their bases in Bahrain and Kuwait। অবিশ্বাস্য খবর, ইতিমধ্যেই আমেরিকার পেন্টাগন অর্থাৎ সামরিক সদর দপ্তর তাদের যে সমস্ত সেনারা বাহরাইন এবং কুয়েতের যে সামরিক সেনা ছাউনিগুলোতে ছিল তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে আমেরিকা। ডিউ টু ইন্টেন্সিফাইড ইরানিয়ান স্ট্রাইকস, ইরান সাম্প্রতিক সময়ে কুয়েত এবং বাহরাইনে যে তীব্র আক্রমণ শুরু করেছে তার জেরেই আমেরিকার সামরিক দপ্তরের এই সিদ্ধান্ত গ্রহণ করা। আমেরিকান ট্রুপস ট্রান্সফার টু ইসরায়েল অ্যান্ড ইউরোপ। একেবারে ইরানের সন্নিকটে অবস্থিত যে দুটি দ্বীপরাষ্ট্র, ক্ষুদ্র যে দ্বীপরাষ্ট্র কুয়েত এবং বাহরাইন, সেই দুটি রাষ্ট্রের যত মার্কিন সেনা ছিল তাদের অধিকাংশকেই ইতিমধ্যে আমেরিকা হয় ইসরায়েলে নতুবা ইউরোপে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছে। এটাই তো ইরানের জয়। ইরান তো এই কথাই বলে আসছিল যুদ্ধের শুরু থেকে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ছাউনি থাকবে না, সেখানে কেবল মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সেনাবাহিনী রাখবে, আমেরিকার খবরদারির দিন শেষ। আর সেই কথাকে বাস্তবের বাড়িতে প্রমাণ করে দেখাল ইরান যে এটা সম্ভব। আমেরিকার মতো সুপার পাওয়ারকে যুদ্ধে পরাস্ত করা যায় এবং মধ্যপ্রাচ্য থেকে গলায় ধাক্কা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া যায়। তবে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সৌদি আরবকে ভীষণ ভালোবাসেন, ভালোবাসতে কোনো দোষ নেই, কিন্তু সমস্যা কোথায়? তারা মনে করেন যে সৌদি আরবের পক্ষে বা পৃথিবীর কোনো দেশের পক্ষেই আমেরিকাকে পরাস্ত করা সম্ভব না যুদ্ধের ময়দানে। তাই বরং আমেরিকার বিরুদ্ধে না গিয়ে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রেখেই যা কিছু আদায় করার করতে হবে। ইরান বরং ভুল পথে যাচ্ছে, ইরানকে সমর্থন করলে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে। এই ভাবনা যে কতটা ঠুনকো ছিল সেটা ইরান প্রমাণ করে দেখালো যে আমেরিকার হাতে পায়ে ধরে আমেরিকার দাসত্ব প্রভুত্বকে মেনে নিয়ে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। যদি জীবন থাকে সেই জীবনকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে তাকে পরাস্ত করার মধ্য দিয়ে জীবনের সার্থকতা, আত্মত্যাগের মধ্য দিয়ে মহত্ব অনুভব করা যায়। সেই কথা কিন্তু ইরান প্রমাণ করে দেখালো বিশ্ববাসীর কাছে। এর পাশাপাশি আমরা অপর গুরুত্বপূর্ণ একটি মতামত পেয়েছি জো কেন্টের। আপনারা ছবিতে দেখছেন আমেরিকার ফরমার কাউন্টার টেরোরিজমের হেড যিনি ছিলেন জো কেন্ট, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সময়ে মতবিরোধের কারণেই তিনি তার চাকরি ছেড়েছেন। ছাড়লেও আমেরিকার সামরিক দপ্তরের হারির খবর তিনি সবটুকু জানেন। সেই মানুষ জো কেন্ট তিনি কি বলেন দেখুন।
we need to accept that we can't use military forces to open the Strait of Hormuz। একটি কথা আমাদের মেনে নেওয়া দরকার যে শক্তি প্রয়োগ করে আমরা ইরানের হরমুজ প্রণালীকে মুক্ত করতে পারবো না, খুলতে পারবো না। খোদ তিনি বলছেন যে এটা আমাদের পক্ষে সম্ভব না। উইদাউট ক্যাটাস্ট্রফিক এসকালেশন ইনটু আ ব্লাডি ইয়ার্স লং ওয়ার। আর সেটা যদি আমরা করতে যাই, হরমুজ প্রণালী যদি খুলতে যাই, আমাদেরকে একটি ধ্বংসাত্মক বেশ কয়েক বছর ধরে একটা রক্তাক্ত যুদ্ধ লড়তে হবে। সুতরাং তিনি কি মতামত দিলেন, নাও ইজ দ্য টাইম ফর প্রেসিডেন্ট ট্রাম্প টু পুল আওয়ার ট্রুপস আউট অফ দ্য রিজিয়ন। সুতরাং এটাই ডোনাল্ড ট্রাম্পের জন্য আদর্শ সময়, মধ্যপ্রাচ্য থেকে সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে আসা। আর সেই কাজ ইতিমধ্যেই গোপনে ডোনাল্ড ট্রাম্প সম্পন্ন করেছেন, তার অনেকটাই। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের লজ্জাজনক, অপমানজনক সিদ্ধান্ত গ্রহণ করলেন যে বাহরাইন এবং কুয়েত যে গোটা ক্ষুদ্র দুটি রাষ্ট্র, সেই রাষ্ট্রতে মার্কিন সেনাতে মুড়ে দেয়া ছিল, সেখান থেকে হঠাৎ করে কেন মার্কিন সেনাদেরকে ইসরায়েলে, ইউরোপে নিয়ে পালালেন? তার অন্যতম বড় কারণ এই যে এই দুটি রাষ্ট্রই ইরানের খুব সন্নিকটে অবস্থিত এবং ইরান অল্প সময়ের মধ্যেই ড্রোন এবং মিসাইল দিয়ে এই সামরিক ঘাঁটিগুলোতে লাগাতার আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে কুয়েতের আলী সালেম এয়ারবেস, ক্যাম্প আরিফজান, ক্যাম্প বুহেরিং, এই ধরনের মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে। অনুরূপভাবে বাহরাইনের ফিফথ ফ্লিট এবং খালিফা বিন সালমান পোর্ট, এই কতগুলো মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান লাগাতার আক্রমণ চালিয়েছে গত কয়েক মাস ধরে। ফলে এই সমস্ত সামরিক ঘাঁটিগুলোতে যতটা মার্কিন সামরিক পরিকাঠামো ছিল তার সিংহভাগই ধূলিসাৎ হয়েছে, নষ্ট হয়েছে। তবে তার জন্য কিন্তু আমেরিকা ছেড়ে পালাচ্ছে না। পালাচ্ছে যেটা তার মূল কারণ হলো যে আর্লি ওয়ার্নিং সিস্টেম। মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবীর যত মার্কিন ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলিতে যদি কোনো শত্রুপক্ষ আক্রমণ করে, তৎক্ষণাৎ আমেরিকার সেনাবাহিনী তার সংবাদ পেয়ে যায় তার র্যাডার সিস্টেমের দ্বারা, আর্লি ওয়ার্নিং সিস্টেমের দ্বারা। কিন্তু কুয়েতে সাম্প্রতিক সময়ে তার যতগুলো এরকম আর্লি ওয়ার্নিং সিস্টেম ছিল, ইরান ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে তাকে দফা রফা করে দিয়েছে। ফলে ইরান থেকে কুয়েতের মধ্যে দূরত্ব যখন খুবই সামান্য, 3 বা 4 মিনিটের মধ্যেও মিসাইল হামলা হয়ে যেতে পারে, সেখানে মার্কিন সৈন্যদের প্রাণের ঝুঁকি কিন্তু অনেকখানি বেড়ে গেছে, যেহেতু সমস্ত আর্লি ওয়ার্নিং সিস্টেম এখন বিকল। দেখুন এই যে লাল রং দেখছেন আপনারা, এটা কুয়েত, আর এই হচ্ছে সবুজ ইরান। এখান থেকে এই যে দূরত্ব, অতি সামান্য দূরত্ব, যে কোনো সময়ে ইরানের যে কোনো অংশ থেকেও যদি আক্রমণ করা হয়, সেই আক্রমণ আসতে পড়তে খুব একটা সময় লাগবে না। তাই মার্কিন সৈন্যরা এই কুয়েতে কিন্তু একেবারেই নিরাপদ নয়। অতএব এখান থেকে এবার ইসরায়েল কিংবা জর্ডান কিংবা ইউরোপ সরে পালানো ছাড়া পথ নেই। আবার দেখুন এই যে ছবি দেখছেন র্যাডার, এগুলোকে বলে আর্লি ওয়ার্নিং সিস্টেম। এর নাম যেমন ASR 1000 এল ব্যান্ড র্যাডার। এই এল ব্যান্ড র্যাডার জুন মাসে একবার ধ্বংস করেছিল ইরান, আর তারপরে আমেরিকা অনুরূপ একেবারে ওই এল ব্যান্ড র্যাডার সেম টু সেম আরো একটি প্রতিষ্ঠা করেছিল কুয়েতে এসে, কিন্তু জুলাই মাসে এসে আবারও সেই র্যাডারকেও ধ্বংস করে দিল ইরান। এদিকে কুয়েতেরই অপর একটি সামরিক বেস আহমেদ আল জাবের এয়ারবেস। এই আহমেদ আল জাবের এয়ারবেসে আমেরিকার বর্তমান সময়ে যতগুলি শক্তিশালী সার্ভেলেন্স সিস্টেম ছিল, র্যাডার ছিল, তার মধ্যে সব থেকে দামি এই AN/APS 117 3D র্যাডার। আপনারা ছবি দেখছেন এই 3D র্যাডার, এটি অত্যন্ত শক্তিশালী এবং পার্শ্ববর্তী 3টে দেশে যদি আমেরিকার কোনো সামরিক সেনাবাহিনীতে আক্রমণ হয় তার পূর্বাভাস, পূর্ব খবর জেনে যাবে এই সিস্টেম। কিন্তু ইরান জুলাই মাসে এই র্যাডারকেও একটুও দয়া করেনি, এই র্যাডার সিস্টেমকেও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে কুয়েতের যে সামরিক ঘাঁটিগুলো সেগুলো আলগা হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে ইরানের আক্রমণের কাছে। ইংরেজিতে যাকে বলে মোস্ট ভালনারেবল কন্ডিশন, যে মার্কিন সেনারা কুয়েতে এখন যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন, সেই অবস্থা তৈরি হয়েছে। অতএব মার্কিন সেনার জীবনের দাম যখন বহু, কারণ আমেরিকা এতদিন তো তাই বলে এসেছে তাদের সেনাবাহিনীর জীবনের দাম বেশি, কিন্তু আফগানিস্তানের, ইরাকের, লিবিয়ার মানুষের জীবনের কোনো দাম নেই, তাদেরকে নির্বিচারে খুন করেছে আমেরিকা। আজ ইতিহাস বদলে গেছে। অতএব ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। মার্কিন সেনারা এবার কুয়েত ছেড়ে পালাচ্ছে, যে কুয়েতকে একটা সময়ে সাদ্দাম হুসাইনের হাত থেকে মুক্ত করেছিল, যে কুয়েতকে আমেরিকা স্বাধীনতা দিয়েছিল, সেই কুয়েতে স্বাধীনভাবে আমেরিকার সেনারা আর থাকতে পারছে না, নেপথ্যে ইরান। চলুন তাহলে এবার দেখে নিই যে আসলে ইরান কি চাইছে। অবশ্যই ইরান চাইছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ ইরানের খুব সংলগ্ন কাছাকাছি যতগুলো মার্কিন সেনা ছাউনি রয়েছে, সেই সমস্ত সেনা ছাউনি যেন আমেরিকা অবিলম্বে সরিয়ে নিয়ে পালায়। আর যদি না পালায়, ইরান তাকে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দেবে। দেখুন ইরানের সন্নিকটে কুয়েত রয়েছে, ফুললি আমেরিকার দ্বারা পরিচালিত 5টি গুরুত্বপূর্ণ সামরিক সেনা ছাউনি রয়েছে এখানে আমেরিকার। যেমন আমরা নাম করেছি ক্যাম্প আরিফজান, বুহেরিং, আলী আল সালেম এয়ারবেস, আহমেদ আল জাবের এয়ারবেস এবং প্যাট্রিয়ট এবং সুপারহেড। এই মোটামুটি যে সামরিক বেসগুলো রয়েছে আমেরিকার,
এই বেস প্রত্যেকটি আমেরিকার দ্বারা পরিচালিত এবং ইরানের খুব সন্নিকটে অবস্থিত। তাই ইরান চায় না যে এখানে আমেরিকার সামরিক ঘাঁটি থাকুক। পাশাপাশি বাহরাইন এই অতি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, মাত্র 48 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থে মাত্র 16 কিলোমিটার, অথচ এখানেই আমেরিকার 3টে সামরিক সেনা ছাউনি রয়েছে, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ফিফথ ফ্লিট, নেভি ফিফথ ফ্লিট। সেই নেভি ফিফথ ফ্লিট, পাশে ইসা এয়ারবেস, কাতারে একটি রয়েছে এরকম মার্কিন পরিচালিত সেনা ছাউনি, পাশাপাশি আরব আমিরাতে রয়েছে 3টে সামরিক সেনা ছাউনি। এই সমস্ত সামরিক সেনা ছাউনিগুলোকে এখন ইরান চাইছে এখান থেকে দূর হয়ে যাক, দূর হয়ে গিয়ে হয় ইসরায়েলে আসুক কিংবা জর্ডনে থাকুক, কিন্তু ইরানের সন্নিকটে, ইরানের কাছাকাছি কোনো সামরিক বেস যেন না থাকে। আর এর মধ্যে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের 2টি বেস রয়েছে, কিন্তু দুটি আরব এবং আমেরিকা মিলিতভাবে চালায়, একান্তই আমেরিকা চালায় এরকম বেস কিন্তু নাই। প্রিন্স সুলতান এয়ারবেস যেটা, সেখানে যদিও মার্কিন সেনারা মূলত থাকে, কিছু আরব সেনাও থাকে। সুতরাং ইরানের বার্তা কিন্তু খুব স্পষ্ট, সেটা কি? দে আর ফলোইং আ ভেরি মেথডিক্যাল স্ট্র্যাটেজি অফ ফোর্সিং দ্য ইউএস অ্যাজ ফার অ্যাওয়ে ফ্রম ইরান অ্যাজ পসিবল। ইরানের কাছ থেকে যত দূরে সম্ভব সরানো মার্কিন সেনা ছাউনিগুলোকে তারা সরিয়ে নেবে এবার, আউট অফ গালফ, সিরিয়া, ইরাক, and having them hold off in Israel and Jordan. তাই গালফ কান্ট্রিজগুলো থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও এবং যদি সম্ভব হয় তাদেরকে জর্ডন এবং ইসরায়েলের মধ্যে বেঁধে রাখো। সেই কাজ কিন্তু ইরান এখন করছে, যে খবর জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। আর মজার বিষয় কি জানেন? ডোনাল্ড ট্রাম্প নির্লজ্জ হতে পারেন, তিনি লজ্জা শরমের মাথাও খেতে পারেন, অনায়াসে বিদেশের রাষ্ট্রপতিকে তুলে এনে জেলখানায় বন্দি রাখতে পারেন, কিন্তু তাই বলে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের সাংবাদিকদের কাছে একথাও স্বীকার করবেন যে রাতের অন্ধকারে কুয়েত থেকে মার্কিন সেনাকে উড়িয়ে তিনি ইসরায়েল এবং ইউরোপে পাঠিয়ে দিয়েছেন? না, এতটা আহাম্মক ডোনাল্ড ট্রাম্প নন। তাই গতকাল রাতে যখন মার্কিন মুলুকের সাংবাদিকদের কাছে এই খবর চাউর হয়ে যায় যে মার্কিন সেনারা পালাচ্ছে ইরানের ভয়ে, এই কথা যখন ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে দৌড়ে জিজ্ঞাসা করে, যখন ডোনাল্ড ট্রাম্প তার এয়ারফোর্স 1 প্লেনে উঠছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় এই খবর কি সত্য যে মার্কিন সেনারা পালাচ্ছে ইরানের ভয়ে, ডোনাল্ড ট্রাম্প স্পিকটি নট, তিনি বলেছেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। চলুন দেখে নিই কি বলেছেন তিনি। Trump avoids commenting on reports of US forces moving out of Kuwait, Bahrain. কুয়েত এবং বাহরাইন থেকে মার্কিন সেনারা যে পালাচ্ছে সেই বিষয়ে তিনি বলেছেন কোনো মন্তব্য করবেন না। হি আনসার্ড, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট, যে আমি ওই বিষয়ে কোনো মন্তব্য করব না। আর এতটুকুই যথেষ্ট বুদ্ধিমানের জন্য সাংবাদিকরা তৎক্ষণাৎ ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিলেন তা কিন্তু লিখেই ফেললেন। অর্থাৎ এই কথা সত্য, যে খবর বাইরে প্রকাশ হয়েছে এই খবর 100% সত্য। অতএব ইরান ইতিমধ্যেই এই যুদ্ধে বিজয়ী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েও তিনি যেভাবে পিঠ নিয়ে পালিয়ে এসেছেন, তখন বলেছিলেন যে আমাকে নেহাত অনুরোধ করেছে MBS, অনুরোধ করেছে ইরান, যে ইরান এখন আমাদের সঙ্গে চুক্তি চায়। গতকাল মোহাম্মদ বাকের গালিবাফ, ইরানের পার্লামেন্টের স্পিকার, আজও স্পষ্ট করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে আমেরিকার সঙ্গে ইরানের যে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা। ইরান আমেরিকার সঙ্গে কোনো প্রকার আলোচনায় যাচ্ছে না, যাবে না, ইরান বরং যুদ্ধই চায়। ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে, আমেরিকা ইরান চুক্তি করে হরমুজকে খুলে দেবে, আমেরিকাতে জিনিসপত্রের দাম হুড়মুড় করে কমে গিয়ে জীবনযাত্রা স্বাভাবিক হবে। কিন্তু ইরান জানিয়েছে হরমুজ দিয়ে চুক্তি হচ্ছে, কথা সত্য, কিন্তু সেই চুক্তি আমেরিকার সাথে নয়, হচ্ছে ওমানের সঙ্গে। ওমান এবং ইরান দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে তারা একটা সমঝোতাতে পৌঁছেছে। আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে কিভাবে জাহাজ চলাচল হবে এবং সেই জাহাজকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং কিভাবে টাকা তোলা হবে, কত টাকা তোলা হবে, সেই টাকার কে কত ভাগ নেবে, কতটা ইরান নেবে, কতটা ওমান নেবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই আলোচনা ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে। ইরান সেজ নেগোসিয়েশনস উইথ ওমান ওভার স্ট্রেইট অফ হরমুজ ইন ফাইনাল স্টেজেস। অর্থাৎ ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে যে নিয়ম নীতি নির্ধারণ হবে সেই নীতি নির্ধারণ এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। চলুন কি সিদ্ধান্ত হয়েছে সেটা একবার ছোট্ট করে আমরা দেখে নিই। এইটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর ট্রাফিক দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইরানের অংশ, এই অংশটা ইরানের নেতৃত্বে থাকবে, এবং এই অংশটা হচ্ছে ওমানের নেতৃত্বে থাকা অংশ। জাহাজ ঢুকবে ইরানের নেতৃত্বে থাকা অংশ দিয়ে, আন্তর্জাতিক যত জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করবে ইরানের যে জলপথ সেই জলপথে। কিন্তু পারস্য উপসাগর থেকে জাহাজ যখন বেরোবে সেই
জাহাজগুলি কিন্তু ওমানের জলপথ ধরে বেরিয়ে যাবে। প্রাথমিকভাবে ওমান শর্ত দিয়েছিল, চাইলে ইরান যত জাহাজ ঢুকবে সেই প্রবেশকামী জাহাজগুলির কাছ থেকে শুল্ক আদায় করুক, কিন্তু ওমান কোনো জাহাজের কাছ থেকে টোল আদায় করবে না যখন জাহাজগুলো বাইরে বেরিয়ে যাবে। এই শর্তে ইরান কিন্তু রাজি হয়নি। বর্তমান সময়ে যে সিদ্ধান্ত হয়েছে, ইরানের অংশে থাকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বা ট্রাফিক দেখভাল করবে ইরান 100 ভাগ। পাশাপাশি ওমানের অংশে যে হরমুজ প্রণালী অংশটি আছে, এই অংশটা ওমানের সাথে যৌথভাবে দেখভালের দায়িত্ব পালন করবে ইরান, এবং সমস্ত ট্রাফিকই থাকবে ইরানের নিয়ন্ত্রণে। এবং এই হরমুজ প্রণালী ব্যবহার করবার জন্য প্রতিটি জাহাজকেই দিতে হবে ফিজ। আর এরই সাথে আজকের এই আনন্দ সংবাদ পাঠ আমরা শেষ করলাম। যে জয়ের অপেক্ষায় আমরা এতদিন ধরে সময় গুনেছি, সেই জয় সত্যি সত্যি এখন সুনির্দিষ্ট হচ্ছে, স্পষ্ট হচ্ছে। এরই সাথে আজকের এই সংবাদ শেষ হলো।